নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘর। আমি আজকে করছি লটিয়া মাছ দিয়ে আলু আলু দিয়ে লটিয়া মাছ। তোমরা রান্নাটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে রান্নাটা করি। আলুটা যেহেতু দিয়ে দিচ্ছি, এইটা আমি করছি মাছ কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েটা তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। কটা পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো, দেখো অল্প করে ওই হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করছি। এবার এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, রসুন আর দেবো না হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি নাড়াচাড়া করছি। এবার খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার তো লোটে মাছ। এই লোটে মাছ দিয়ে দিচ্ছি। লোটে মাছ কটা দিয়ে দিলাম। এই দেখো লোটে মাছ দিয়ে দিলাম। যেহেতু আমি ওর মধ্যে নুন দিচ্ছি, ওই জন্য আমরা লোটে মাছে নুন দেবো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে আমি এটা অল্প করে ঢাকা দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে এবার আমি এটা অল্প করে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা তোমরা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো দিয়ে। দেখো আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। আমি একটু 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে ওই যে আমি কুমড়ো দিয়ে লোটে মাছটা করেছিলাম, ওই দেখো রঙটা দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা লোটে মাছটা করে দেখো। আমি দুটো রেসিপি দেখাবো। এরকম আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো, দেখবে অসাধারণ হবে। আমি এবার ঢাকনাটা খুলে একটু দেখব। বেশি ঢাকা দেবো না, তাহলে তোমার প্রচুর জল বেরিয়ে যাবে। আমার মাছটা তাহলে এই আলুটা সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে। তোমরা এইভাবে লোটে মাছ রান্না করে খেয়ে দেখো। রান্না করে দেখলে বাড়ির লোককে খাইয়ে দেখো একবার। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে রান্নাটা দেখে। ওই জন্য আমি আর ঢাকা দেবো না, নাহলে প্রচুর জল বেরিয়ে যাবে আমার। এই মধ্যেই আলু ভালো সব সিদ্ধ হয়ে যাবে। আমি একটু সিদ্ধ দিয়ে দিচ্ছি, তাহলে আমার পুরো মাছগুলো ভেঙে যাবে। আমার মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করবে, করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। আমি একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি লোটে মাছের। তোমরা পাচ্ছ না গন্ধটা?
খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটাই আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। আমি এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। ওইটার মধ্যে আমি আরেকটু দেবো, যেহেতু রঙটা আছে না, এই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেখো রঙটা আসবে, তোমরা নাহলে ভাববে যে ফ্যাকাশে ফ্যাকাশে লোটে মাছ হচ্ছে, কিন্তু না, দেখো খুব সুন্দর একটা রঙ এলো। এই মাছটা দিয়ে এক থালা এমনিই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা এইভাবে লোটে মাছ রান্না করো, করে খেয়ে দেখো, অসাধারণ। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করো। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা ভাববে যে আমি দেখাচ্ছি না। এই যে রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি আর একবার একটুখানি দেখবো আমার লোটে মাছ আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি লোটে মাছটা একটু তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখো আমার আজকের আলু দিয়ে লোটে মাছ রেডি। আমার আজকের আলু দিয়ে লোটে মাছ রেডি হয়ে গেছে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটি টিপে দিও, সাবস্ক্রাইব করো।